আসসালামু আলাইকুম। ইরানের প্রধান তিনটি পরমাণু কেন্দ্রে যৌথভাবে আমেরিকা এবং ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে। তো ইরানের প্রধান তিনটি পরমাণু কেন্দ্র হলো ইস্পাহান, নাতানজ এবং ফোর্দো পরমাণু কেন্দ্র। এবং এর মধ্যে আমেরিকা এবং ইসরায়েলের মূল আতঙ্ক ছিল ইরানের খুব মাটির অনেক গভীরে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্র। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের এই প্রধান তিনটি পরমাণু কেন্দ্র ধ্বংস করে ফেলেছে। ইরান বছরের পর বছর গবেষণা করে এই তিনটি পরমাণু কেন্দ্র স্থাপন করেছিল, সেগুলো আমেরিকা একেবারে ধ্বংস করে দিল, এমন দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প। এজন্য ডোনাল্ড ট্রাম্প এই হামলা পরিচালনার জন্য সেখানে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদেরকে ব্যাপক প্রশংসা করেন এবং সেই সাথে ইসরায়েলের আর্মিকেও ব্যাপক ধন্যবাদ জানান। ইরানের এই তিনটি পরমাণু কেন্দ্রে হামলার জন্য আমেরিকা তাদের বিখ্যাত সেই B-2 স্পিড বোমার ব্যবহার করেছে। সেই বোমারু বিমানে পৃথিবীর অন্যতম কুখ্যাত একটি বোমা GBU-57 বাংকার বাস্টার ব্যবহার করা হয়েছে বলে আমেরিকা দাবি করছে, এবং যেটার মাধ্যমে ইরানের এই তিনটি পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। বিশেষ করে ইরানের সেই ফোর্দো পরমাণু কেন্দ্র, যেটা মাটির অনেক গভীরে অবস্থিত, সেটাও ধ্বংস হয়েছে বলে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করছেন। তো ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তিনটি পরমাণু কেন্দ্রের যে এক্সটার্নাল ইনফ্রাস্ট্রাকচার সেগুলোর ক্ষতি হয়েছে, কিন্তু এর যে ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ মাটির নিচের যে অংশ সেগুলো অক্ষত রয়েছে। বিশেষ করে যে ফোর্দো পরমাণু কেন্দ্র, এর শুধু এক্সটার্নাল অর্থাৎ এর বাহ্যিক যে অবকাঠামো সেটারই ক্ষতি হয়েছে, এর যে ইনার পার্ট, যে মূল যেই অংশ মাটির অনেক গভীরে অবস্থিত, এগুলো অক্ষত রয়েছে। এবং ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে এর পরিপার্শ্বে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পাওয়া যায়নি বা কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ছড়িয়েও যায়নি।